আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ভিডিওটা করতেছি কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই ভিডিওটা রিচ করবে না, মানুষের কাছে পৌঁছে যাবে না। কারণ ফেসবুকের কাছে ফেসবুকের একটা নিয়ম আছে যে ফেসবুকের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ কোনো জিনিস কোনো লাভ করুক, এটা ফেসবুক কখনোই চায় না। আর আমি এই ভিডিওটার মাধ্যমে কিছু লাভ করতে চাই। দেখেন ভাই, আপনি যদি পারেন ফেসবুকের এই নিয়মটা ভেঙে দিয়ে এই ভিডিওটা শেয়ার করে দেন। আমার কোনো ভিডিওতে আমি কাউকে কখনো বলি না যে ভাই আমার ভিডিওতে একটা লাইক করেন, একটা শেয়ার করেন, একটা কমেন্ট করেন। কখনোই বলি না। কখনোই বলি না। আমার কোনো চ্যানেলে গিয়ে আমি বলি না যে সাবস্ক্রাইব করেন, কিছুই বলি না ভাই। কিন্তু আমি আজকের এই ভিডিওটা আমি চাইবো যে সর্বোচ্চ শেয়ার হোক ভাই। কারণ এটা একটা মানবিক তাকাজার কারণে আমি নিয়ে আসছি তাকাজা আপনাদের কাছে। দেখেন এনাম ভাই, এনামুল হাসান ফারুকী ভাই যাকে আপনারা সবাই চিনেন, তার ব্যাপারে যখন উনার ভিডিওটা ভাইরাল হয়েছিল তখন কিন্তু আমরা সবাই সোচ্চার হয়ে তাকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলাম এবং সেই সহায়তা নিয়ে তিনি কিন্তু দেশের বাইরে গিয়ে চীনে গিয়ে চিকিৎসা করছেন বর্তমানে। কিন্তু উনার চিকিৎসাটা মাঝ রাস্তায় এসে টাকার কারণে যদি থেমে যায় তাহলে আমাদের চেয়ে ব্যর্থ মানুষ আর পৃথিবীতে কেউ থাকবে না। আমাদের চেয়ে ব্যর্থ মানুষ আর পৃথিবীতে কেউ নাই, এমন একটা জিনিস প্রমাণিত হবে। কারণ হচ্ছে আমরা তাকে সহায়তা করে বেশ আলহামদুলিল্লাহ বড় অঙ্কের টাকা দিয়ে তাকে বিদেশ পাঠাইছি। এখন বিদেশ গিয়ে সে বইসা রইছে। গত ২৮ তারিখে তার একটা থেরাপি দেওয়ার কথা ছিল। সেই থেরাপিটা টাকার কারণে দেওয়া হয়নি। আজকে বাংলাদেশের মধ্যে হাজারো মানুষ আছে ভাই, হাজারো মানুষ আছে যাদের একার সামর্থ্য আছে। এরকম হাজারো এনামুল হাসান ফারুকী ভাইকে একার সামর্থ্য দিয়া পূর্ণাঙ্গ চিকিৎসার খরচ বহন করার মতো তৌফিক আল্লাহ তাদেরকে দিছে ভাই। কিন্তু তাদের কানে হয়তো খবর পৌঁছাইতেছে না বা তারা এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে না। আপনারা যদি সম্ভব হয় আল্লাহ তাআলা যদি আপনার অন্তরের মধ্যে একটু দয়া দিয়ে থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার করেন। আর টাকা পয়সা যা পারেন তা দেন ভাই। যদি টাকা পয়সা দিতে না পারেন কমপক্ষে একটা শেয়ার করেন ভাই। আমি একটা ছোট্ট মানুষ। আমার ভিডিও শেয়ার করতে যদি আপনার ইগোতে লাগে, কোনো প্রয়োজন নাই ভাই। আপনি ১ ঘন্টা রাখেন, ২ ঘন্টা রাখেন, ২ ঘন্টা পরে ডিলিট করে দিয়েন ভাই। কোনো প্রয়োজন নেই আমার। আমার ব্যক্তিগত ভিডিও কারো কোথাও গিয়ে কোনো আমার আমার কোনো দরকার নাই আমার। আপনি শুধুমাত্র কিছুক্ষণ রাখেন, কিছু মানুষের কাছে যাক, পৌঁছাক, তারপরে আপনি ডিলিট করে দিন যদি আপনার ইগোতে লাগে। যারা বক্তা ভাইরা আছেন ভাই, দয়া করে বর্তমানে চলতেছে আপনার বক্তৃতার একটা মৌসুম। এই মৌসুমে আপনি বয়ানের মাঝখানে হাজারো লোক আছে। আপনার কথা শুনলে একজন মানুষের দয়া থেকে একজন মানুষের অন্তর যদি একটু দয়াদ্র হয়ে তাকে সাহায্যের হাত বাড়ায়, অনেক বড় সওয়াবের অধিকারী আপনি হবেন ভাই। মাঝপথে আইসা তাকে ছেড়ে দিলে এর চেয়ে ব্যর্থ জাতি পৃথিবীর ইতিহাসে হয়তো থাকবে না। তৃতীয় যেই থেরাপিটা সেটা দেওয়ার কথা ছিল ২৮ তারিখে, এখনো দেওয়া হয়নি। বক্তা ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি ভাই, আপনারা দয়া করে এই বিষয়টার প্রতি একটু লক্ষ্য রাখেন। প্রত্যেকেই প্রত্যেকটা মাহফিলে গিয়ে আপনার